আমার গোল্ড সেল করে স্কুটার বা বাইকটা নিয়েছি। কেন আমাদের উপর এক্সট্রা কর পতন করা হবে? আমরা কিন্তু করের বিপক্ষে কখনোই ছিলাম না বাইকাররা। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কর দিচ্ছি। একটা জিনিসে কয়বার কর দেওয়া যায়? তো বাইকাররা তো আসলে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমাদের দেখেন কোনো কিছু হলেই বাইকারদের মানে দৃষ্টিকটুভাবে দেখা হয়। এই যে দেখেন কয়েকদিন আগে ফুয়েলের যে সংকট হলো, মনে হলো বাইকাররা এই ফুয়েলের সংকটটা তৈরি করেছে। সরকারকে আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আপনি চিন্তা করে দেখবেন করোনাকালীন অবস্থায় অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছে। সেই মুহূর্তে তারা চুরি ডাকাতি না করে তারা কিন্তু তাদের অ্যাসেট সেল করেছে, ওয়াইফের গোল্ড সেল করেছে, তারপরে কিন্তু একটা বাইক কিনেছে এবং সেই বাইকটা দিয়ে তারা কিন্তু তাদের জীবনের জীবিকা তাইটা পূরণ করছে। এখানে আমি বলবো যে আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যখন একটা বাইক কিনছি তখন ট্যাক্স দিচ্ছি, আমরা যখন রোডে নামাচ্ছি তখন ট্যাক্স দিচ্ছি, আমরা চিন্তা করেন আমরা যখন ফ্লাইওভারগুলো দিয়ে যাই তখনও কিন্তু ট্যাক্স দিচ্ছি। তো আমরা কোন সেক্টরে বা কোথায় ট্যাক্স দিচ্ছি না, কিন্তু সেই তুলনায় আমাদের জন্য কোনো নিয়ম নেই। দেখেন আমাদের কোনো আলাদা লেন নেই। অন্যান্য দেশের তুলনায় আমরা বেশি টাকা দিয়ে একটা বাইক নিচ্ছি। তো আমরা বাইকাররা আর কত এভাবে নিষ্পেষিত হব? এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমরা বরঞ্চ আরও দাবি জানাচ্ছি সরকার যেন একটা সার্টিফাইড হেলমেট পরার জন্য আমাদের বাধ্য করে। আমরা যেন ট্যাক্স দিতে, সেই ক্ষেত্রে ট্যাক্স দিব। আমরা ট্যাক্স অর্থাৎ আমাদের জরিমানা করুক, সেই জরিমানার ভয়ে অন্ততপক্ষে যেন আমরা একটা সার্টিফাইড হেলমেট ইউজ করি। আমাদের বাধ্য করুক না যে সেফটি গার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা সেটা মেনে নিতে রাজি আছি। এই যে আমাদের জন্য হিডেন ক্যামেরা তৈরি করেছে, যে যেখানে সেখান দিয়ে এখন রাইড করা যাবে না, রং সাইড দিয়ে আসা যাবে না বা পার্কিং করা যাবে না, আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছি। আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছি না তা কিন্তু নয়, আমরা ট্যাক্স দিচ্ছি, সরকার সব নিয়মের সঙ্গে আমরা আছি। কিন্তু তারপরেও একটা মানুষ যে, আর বাইক কিন্তু এখন বিলাসিতা নয়, এটা কিন্তু আমাদের জীবনের জীবিকা তাগিদের জন্যই কিন্তু ইউজ করা হচ্ছে। আমি একজন ফিমেল বাইকার, আমি কিন্তু জব করি, আমার প্রতিদিন অফিসে যেতে হয়। তো অফিসে যাওয়ার সময় কিন্তু আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। দেন আমি কিন্তু বাধ্য হয়েছি একটা স্কুটার বা বাইক নেওয়ার জন্য। আর এই স্কুটার বাইক কিন্তু আমার অনেক টাকা ছিল তার জন্য নিতে পারছি তা কিন্তু না, আমি কিন্তু আমার অ্যাসেট নষ্ট করেছি। আমি আমার গোল্ড সেল করে তারপরে আমার নিরাপত্তার জন্যই, যাতে সঠিক সময় আমি আমার অফিসে পৌঁছাতে পারি, সেই জন্যই আমি আমার স্কুটার বা বাইকটা নিয়েছি। তাও এখানে একদম ক্লিয়ার যে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কর দিচ্ছি এবং আমরা কিন্তু করের বিপক্ষে না। তো সরকারের প্রতি আকুল আবেদন থাকবে, ওনারা এটার প্রতি সদয় হবেন। মানে আমাদের সব কিছুতে এক্সট্রা সব কিছু দিচ্ছি, তাহলে কেন আমাদের উপর এক্সট্রা কর পতন করা হবে? তো এইসব বিষয়ে আমরা আলোচনা করব, যাতে করে আমাদের বাইকারদের প্রতি আর জুলুম না করা হয়। কারণ আমরাও বাইকার, আমরাও মানুষ, আমরা কিন্তু ট্যাক্স দিয়েই রোডে নেমেছি। আপনারা চিন্তা করবেন যে টেসলার এটা একটা জম্বির মতো হয়ে গেছে, পুরো ঢাকা শহরটাকে গ্রাস করেছে, পুরো বাংলাদেশটাকে। তারা কিন্তু ট্যাক্স দিচ্ছে না, তারা কিন্তু নির্দ্বিধায়, তাদের কিন্তু কোনো লাইসেন্স নয়, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের লাইসেন্স আছে, কিন্তু তারপরেও আমাদের নিরাপত্তা নেই এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উপরে আরোপ করা হচ্ছে। তো সরকারের প্রতি আকুল আবেদন থাকবে যে এইসব বিষয়ে আমাদের আরও সুন্দরভাবে সমাধান দিবে এবং তারা এই বিষয়ে আরও অনেক সুন্দরভাবে আলোচনা করবে আমাদের।